মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফাইলটা নিশ্চয়ই খুব বেশি রকমের দরকার অনির্বাণ দাস। ও তো জানে এই ঘরের দরজা আমি জাস্ট ভেজিয়ে রেখে ঘুমোই রাত্রিরে। দিদিভাই যদি কোনো দরকার হয় যাতে আমি সঙ্গে সঙ্গে যেতে পারি ওর কাছে। এই কাল চলো তো, আমরা দুটোকে গিয়ে একদম চমকে দিয়ে আসি। সন্ধ্যাবেলা তোমার কাজ হয়ে যাওয়ার পরে যাবো। চলো, আমি, তুমি আর নীলু। বেশ মজা হবে কিন্তু। বুঝেছি বুঝেছি। ম্যাডামের এখন বোনের সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই তো? বেশ তো, ফোন করো একটা। এখন করবো? ঠিক আছে। না থাক, ওদের এখন একটু নতুন খুঁজে পাওয়া প্রেমটা এনজয় করতে দিই। দুজন তো এখন দুজনকে নিয়ে ব্যস্ত থাকবে, একটু স্পেস দেওয়া উচিত। এবার তাহলে আমরা নিজেদের মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়ি। হ্যাঁ বলুন সাক্সেনা, এত রাতে কল করেছেন কেন? স্যার, খুব ঝামেলায় পড়ে আপনাকে ফোন করতে বাধ্য হলাম। সরি স্যার। ঠিক আছে, কি হয়েছে বলুন তাড়াতাড়ি। সরি, আসলে আমার ওয়াইফ পাশে ঘুমোচ্ছে। গো অন। স্যার, আমাদের এখানে মেশিন ক্র্যাশ করেছে। কালকে চ্যারিয়টের প্রেজেন্টেশনটা পুরো উড়ে গেছে। স্যার, আমার মাথা কাজ করছে না। আই এম ভেরি সরি, কিন্তু কি করে যে এটা হলো আমরা বুঝতে পারছি না। এত চিন্তা করছেন কেন? নিশ্চয়ই ব্যাকআপ রয়েছে, সেখান থেকে নিয়ে নিন। না স্যার, সেটা উড়ে গেছে। স্যার, আপনার কাছে প্রেজেন্টেশনের কপি আছে? মানে আপনাকে কি ফাইলটা পাঠানো হয়েছিল? না না, আমার কাছে কোথা থেকে থাকবে? আমার কাছে নেই। আপনারা তো আমাকে পাঠাননি, মেলও করেননি আমাকে। আমি শুধু কনফারেন্স কলে দেখেছি। আশ্চর্য, এরকম একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, এটা ব্যাকআপ রাখেননি, এভাবে উড়ে গেল প্রেজেন্টেশনটা। এখন কি করবেন আপনারা? আর তো সময়ও নেই বেশিক্ষণ হাতে, কয়েক ঘন্টা আছে শুধুমাত্র। মিটিংটাও তো আর্লি মর্নিং রেখেছেন, এটাকে রিশিডিউলও করা যাবে না। আর এই ক্লায়েন্টস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, অনেক বড় ক্লায়েন্ট। এরা যদি হাতছাড়া হয়ে যায় আমাদের অনেক বড় লস হয়ে যাবে। স্যার, আই এম ভেরি সরি। আমি জানি না স্যার এটা কি করে হয়ে গেল। ওটা নতুন করে বানানো ছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। কিন্তু স্যার, আপনার হেল্প লাগবে। স্যার, আপনি প্লিজ একটু দেখুন না। হ্যালো সাক্সেনা, I'll call you back in 5 minutes. Wait for my call. Bye. এখানে এত কথা বললে রায়ের ঘুম ভেঙে যেতে পারে। বাইরের ঘরে গিয়ে কথা বলি। সাক্সেনা, অলমোস্ট ডান। তুমি এক কাজ করো, আমাকে একটু লাস্ট 2 ইয়ার্সের টার্নওভারটা একটু পাঠিয়ে দাও তো। মেল করছি স্যার। ওকে। আর হ্যাঁ, ওদের ওই এগ্রিমেন্টটাও লাগবে। স্যার, সেই ফাইলটা তো কলকাতার অফিসে, আপনাদের কাছে। আমাদের কাছে? ওটা এখানে পাঠিয়েছিলে না? কিন্তু অফিসে তো নেই। ইনফ্যাক্ট মুখার্জিও আমাকে সেদিন বলছিল দেখে নিতে এগ্রিমেন্ট একবার। স্যার, তাহলে আপনি হয়তো বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে? ও গড, রাইট রাইট, সেটা তো ঘরে। সাক্সেনা, তোমাদের কাছে ওটার কোনো সফট কপি নেই? দেখো না যদি থেকে থাকে। আসলে ওই ফাইলটা আছে আমার বাড়িতেই আছে, যে ঘরে আছে সে ঘরে এখন একজন ঘুমোচ্ছে। আমি চাইছি না এত রাতে তাকে ডিস্টার্ব করতে। কিন্তু স্যার, ওটা তো লাগবে। কি করবেন এখন তাহলে? লাগবে না? লাগবে তো বটেই। কি করি? ফাইন, কাজ করো, তুমি আমাকে একটু 5-10 মিনিট পরে ফোন করো, আমি দেখছি কি করা যায়। ওকে, বাই। কি করি? ফাইলটা তো নীলুর ঘরে। ইস, বেচারি অঘরে ঘুমোচ্ছে, এখন ওকে ঘুম থেকে তুলবো? কিন্তু ফাইলটা যে আমার আজ রাতেই লাগবে। দূর, এত ঝামেলাই হতো না যদি ওই আলমারিটা ও ঘর থেকে আগেই সরিয়ে নিতাম। কালই আমি ওই আলমারিটা ওই ঘর থেকে বের করে স্টাডিতে শিফট করব।
ও ঘরে আমার কাজের জিনিসপত্র রাখা যাবে না। এভাবে কাউকে মাঝরাতে ডিস্টার্ব করাটাও খুব বাজে ব্যাপার। রাই, রাই, এই রাই, রাই একটু উঠবে প্লিজ। উঠছে না তো। আরে না, থাক, রাইকে আর ডাকবো না। কি করি? ফাইলটা থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো না দিলে ওদিকে যে অত বড় ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে। প্রায় কোটি টাকার ডিল। না, যেমন করে হোক ফাইলটা আজ রাতেই আমার লাগবে। কোনো উপায় নেই। আমি বরং ও ঘরে গিয়ে দরজা ধাক্কাই, নীলুকে ডেকে তুলি, তারপর ওর পারমিশন নিয়েই না হয় ওই ঘরে ঢুকবো। রাই, রাই, না থাক, রাইকে আর ডাকবো না। অনির্বাণ দা, তুমি তুমি এখানে? কি একবার নক করে ঢুকতে পারতে, আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম। সেদিন যা একটা বিশ্রী সিচুয়েশন হয়েছিল, এখন নীলুকে ডাকতেই অস্বস্তি হচ্ছে। কিন্তু আমিও যে নিরুপায়। সাকসেনা একটু বাদেই আবার কল করবে। জাস্ট একটা কারণে, ডিলটা হাত থেকে বেরিয়ে গেলে আমারই লোকসান। এত টাকার ডিল। না, একবার ডাকি নীলুকে। নীলু, 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 ঘুমিয়ে পড়েছে নাকি? ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। লাইটও তো জ্বলছে না মনে হচ্ছে। নীলু, দরজাটা একবার খুলবে প্লিজ। আসলে ওই আলমারিতে না আমার একটা ফাইল আছে, খুব দরকার, আর্জেন্ট। না হলে খুব প্রবলেমে পড়ে যাব আমি। নীলু, শুনতে পাচ্ছ? নীলু, শুনতে পাচ্ছ? হ্যালো নীলু। ফাইলটা নিশ্চয়ই খুব বেশি রকমের দরকার অনির্বাণ দাস। ও তো জানে এই ঘরের দরজা আমি জাস্ট ভেজিয়ে রেখে ঘুমোই রাত্রিরে। দিদিভাই যদি কোনো দরকার হয়, যাতে আমি সঙ্গে সঙ্গে যেতে পারি ওর কাছে। আচ্ছা, এখন যদি আমি না উঠি, অনির্বাণ দাস শিওর দরজা ঠেলেই ঘরে ঢুকবে। হে ঠাকুর, এবার কি তুমি আমার সহায় হয়েছ? আজই কি তাহলে দিদিভাই সুখের সংসারে আগুনটা লাগবে? হে ঠাকুর, প্লিজ আজকের দিনটা তুমি আমার সহায় হও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।